নাজাত প্রাপ্ত দলের আকীদা। আজকে পর্ব নম্বর 18। বিষয়বস্তু হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসা। এর অর্থ কি? লেখক বলছেন, মামান আল ঈমান বিল্লাহি আযজা ওয়া জাল, মহান আল্লাহ আযজা ওয়া জাল এর প্রতি ঈমানের অর্থ কি? ঈমান বলতে কি বোঝায়? ঈমানের শাব্দিক অর্থ এবং ঈমানের সংজ্ঞা। ঈমান তিনটি বিষয়ের সমষ্টির নাম। অন্তর থেকে বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দান করা বা সাক্ষ্য প্রদান করা, আর কাজে পরিণত করা। এই বিষয়গুলি আমরা বিস্তারিত আলোচনা এর পূর্বের দর্শগুলিতে করেছি। এখন আল্লাহর প্রতি যে একজন ব্যক্তি ঈমানদার হবে, যাকে মুমিন বলবো, যিনি এই ঈমান বিল্লাহর মাধ্যমে মুমিন হবেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান কিভাবে আমাদের সম্পূর্ণ হবে? এর চারটি দিক রয়েছে। লেখক এই চারটি দিকের দিকে ইঙ্গিত করেছেন তার এই সংক্ষিপ্ত আলোচনায়। বলছেন যে হুয়া তাসদীকুল জাযিমু মিন সামিমিল কলবি বিওজুদি যাতিহি তাআলা। আল্লাহর প্রতি ঈমান হচ্ছে অকাট্য বিশ্বাস করা অন্তরের অন্তরস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার অস্তিত্বের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে নিষ্ঠার সাথে অকাট্যভাবে বিশ্বাস করা, দৃঢ়ভাবে বিশ্বাসী হওয়া, এবং বিশ্বাসের সাথে সাথে স্বীকৃতি দান করতে হবে। অন্তরে বিশ্বাসের সাথে যদি সেটা না মেনে নেন, ইযআন যদি না পাওয়া যায়, তার মানে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া, তাহলে সেই অন্তরের বিশ্বাসের কোনো মূল্য থাকে না। সেই জন্য তার সাথে সাথে বিশ্বাসের সাথে সাথে আপনাকে আমাকে স্বীকৃতিও দান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সম্পর্কে। প্রথম বিষয় তাহলে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা। আল্লাহ আছেন। যেই ব্যক্তি আল্লাহ আছেন এই কথায় সন্দিহান হবে, সে কাফের, মুশরিক। শুধু অস্বীকার করলে নাস্তিক হয় না। কেউ যদি সন্দিহান হয় যে আল্লাহ আছে না আছে, লোকেরা বলছে, হতে পারে, তাহলে সে মুসলিম নয়, সে মুসলিম নয়, সে কাফের। তো আল্লাহর প্রতি ঈমানের প্রথম ধাপ হচ্ছে আল্লাহর অস্তিত্ব, ওজুদ, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা যে আল্লাহ রাব্বুল আলামিন যিনি স্রষ্টা, যিনি সত্য মাবুদ, যিনি রিজিক দাতা, যিনি সর্বশক্তিমান, যার সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, তার আসমানি কিতাব আর বিশেষ করে আল কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নায় এই আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রতি বিশ্বাস করা। যে বিশ্বাসে সামান্যতম কোন রকমের ত্রুটি যেন না থাকে, এই জন্য অন্তরস্থল থেকে বিশ্বাস করা, আর সেটা হচ্ছে অকাট্যভাবে বিশ্বাস করা। যেই বিশ্বাস পৃথিবীর কোন প্রলোভনে হারাই না, আর পৃথিবীর কোন চাপেও হারাই না। অনেক সময় চাপের মুখে মানুষ সত্যকে পরিত্যাগ করে দেয়, তাও হইতে পারে না। আর কোন প্রলোভনে পড়ে কেউ অল্প পয়সায় বিক্রি হয়ে যায়, কেউ বেশি পয়সা দিয়ে বিক্রি হয়। এইরকমটা যাতে না হয়। তো প্রথম বিষয় হচ্ছে সংক্ষেপে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা দৃঢ়ভাবে। আল্লাযী লাম ইউসবাক বিযিদ্দিন ওয়া লাম ইউকাব বিহি, যার পূর্বেও কোনো প্রতিদ্বন্দ্বী তার ছিল না এবং তারপরেও কোনো তার প্রতিদ্বন্দ্বী ছিল না, আর নেই, আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব সবসময় আছে আর সবসময় থাকবে, যার কোনো আদি অন্ত নেই, শুরু শেষ নেই। এমন সময় পৃথিবীতে আসেনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের পূর্বে আর কিছু ছিল, বরং কান আল্লাহ ওয়া লাম ইয়াকুন শাই, আল্লাহ একমাত্র ছিলেন আর পৃথিবীর কোনো কিছুই ছিল না। তারপরে সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে সৃষ্টি করেছেন। তো তার পূর্বেও আল্লাহ রাব্বুল আলামিন কোনো শরীক অথবা প্রতিদ্বন্দ্বী বা বিপরীত কিছু ছিল না, আর তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ, সমতুল্য, প্রতিদ্বন্দ্বী
কেউ নেই। ওয়াহুয়াল আউয়ালু, তিনি সর্বপ্রথম, তার বরং তার শুরু নেই। সর্বপ্রথম মানুষ আদম, কিন্তু তার একটা শুরু আছে। হ্যাঁ, তার আগে তিনি ছিলেন না। জমিন আসমান, তার আগে জমিন আসমান ছিল না। আল্লাহর যত সৃষ্টি রয়েছে, আল্লাহর আরশ, কুরসি, জি, এক সময় ছিল না, কিন্তু রব্বুল আলামিন যিনি আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, হুয়াল আউয়াল, তিনি সর্বপ্রথম, তার শুরু শেষ কিছুই নেই। ফালাইসা ক্বাবলাহু শাই, তার পূর্বে কোনো কিছুই ছিল না। ওয়াল আখির, তিনি সর্বশেষ, সারা পৃথিবীর সব কিছুই শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে ধ্বংসশীল, ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহিমাময়, মহিয়ান, তার সত্তা, তার চেহারা, তার সত্তা, এখানে আল্লাহর চেহারা আছে বলে আল্লাহর চেহারা বলে সত্তা উদ্দেশ্য করা হয়েছে, তিনি একমাত্র থাকবেন। তাহলে তিনি সর্বশেষ, দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে গেল, তিনি থাকবেন। ফালাইসা বা'দাহু, তারপরেও কোনো কিছু থাকবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুর শুরুও নেই, শেষও নেই, আদি অন্ত কিছু নেই। ওয়াজাহিরু, এবং তিনি প্রকাশ্য। জাহের একটি অর্থ হচ্ছে প্রকাশ্য বাংলায়, আর এর বিপরীত হচ্ছে বাতিন। যেমন আউয়ালের বিপরীত হচ্ছে আখির, তেমনি জাহেরের বিপরীত হচ্ছে বাতিন। তাহলে জাহের মানে প্রকাশ্য, আর বাতিন মানে অপ্রকাশ্য বা গোপনীয়, আভ্যন্তরীণ, এ হচ্ছে বাতিন। আর জাহেরের আরেকটি অর্থ হয় যিনি সর্বজয়ী, সবকিছুর উপর বিজয়ী, সবকিছুর উপর সর্বশক্তিমান। ফালাইসা ফাওকাহু শাই, তার ওপরে কোনো কিছু নেই, তিনি প্রকাশ্য বা তিনি সুউচ্চ সুমহান, তিনি সর্বজয়ী, তার উপর কোনো কিছুই নেই। ওয়াল বাতিন, এবং তিনি গোপনীয়। ফালাইসা দুনাহু শাই, তার নিম্নে কোনো কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টিকুল রয়েছে, আসমান জমিন, সাত আসমান জমিন, এবং এইসবের মাঝে যা কিছুই রয়েছে, আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, এই সমস্ত আল্লাহর সৃষ্টি, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তার কোন সৃষ্টির ভিতরে নন, এই কথা সবসময় মনে রাখতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি গুণ হচ্ছে, তিনি হচ্ছেন আল আ'লা, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সাজদায়ে তাসবিহ, প্রসিদ্ধ তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার সুউচ্চ, সর্বোচ্চ, সুমহান রবের প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লার উপরে আমল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে এই তাসবিহ করতে বলেছেন। যেমন তিনি আজিম, গুণের দিক থেকে মহান, তেমন তিনি সুউচ্চ, সুমহান সব দিক থেকে। তার একটি নাম হচ্ছে আল আলী, আয়াতুল কুরসি, ওয়াহুয়াল আলিউল আযীম, আল আলী সুউচ্চ, আজিম সুমহান। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে। উপরের দিকে যদি যান, আমাদের উপরে প্রথম আকাশ আছে, দ্বিতীয় তৃতীয় করে 7 আকাশ, তার উপরে আরশ, কুরসি, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, নিচে যদি যান, 7 জমিন, 7 আসমানের, প্রত্যেক আসমানের মাঝখানে ব্যবধান আছে, যেমন হাদিসে 500 বছর রাস্তা। কিন্তু এই জমিনগুলির মাঝখানে কি এরকম ব্যবধান আছে না? একটি জমিন আরেক জমিনে লেগে আছে? জি, কোনো ব্যবধান আছে। আর তারপরে 7টা এরকম জমিন, আর ওই রকমই পৃথিবী, ওই রকম কিছু আছে, এগুলো সব জাল ভুয়া কথা এবং ভিত্তিহীন কথা। তবে আল্লাহর 7টি জমিন আছে, এ কথা সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন সূরা তালাক, ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, আর জমিন অনুরূপ রয়েছে, মানে আকাশের মতো। আকাশ যেমন 7 সামাওয়াত, 7 আসমান, তেমনি 7 জমিন রয়েছে। তো আল্লাহ এই কথা বলা যাবে না, কি বলতে পারেন যে 7 স্তরের জমিন রয়েছে, যেটা 7ম স্তরের জমিন সবচেয়ে নিচে, হ্যাঁ,
আল্লাহ রাব্বুল সবকিছুকে ঘিরে আছেন, সবকিছুকে ঘিরে আছেন, সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। এই অলবাতেন ফালেসা দুনাহু শাই, সব দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, আয়ত্তের দিক থেকে, আর যত দিক হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের শানের মর্যাদার উপযোগী হতে পারে। হাইয়ুন কাইয়ুম, যিনি চিরঞ্জীব, কাইয়ুমুন, যিনি সবকিছুকে ধারণকারী, সবকিছুকেই ধারণ করে রয়েছেন, না হলে সব ধ্বংস হয়ে যেত। আহাদুন, যিনি এক ও একক। সামাদুন, যিনি অমুখাপেক্ষী আর সবকিছুই তার মুখাপেক্ষী। সামাদ মানে তিনি কারো মুখাপেক্ষী নন, পক্ষান্তরে সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। সূরা ইখলাসে এই আল্লাহর গুণগুলি রয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যিনি জনক নন, জাতক নন। লাম ইয়ালিদ, তার কোনো সন্তান সন্ততিও তিনি জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, আর তিনি কারো সন্তান সন্ততি নন, হ্যাঁ, তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ সমতুল্য কেউ নেই। কুফু, কুফুউন মানে সমকক্ষ বা সমতুল্য। সূরা ইখলাস, যা আপনাদের জানা আছে, সূরা ইখলাস হচ্ছে তাওহীদের সূরা। তাহলে আল্লাহর প্রতি ঈমানের ক্ষেত্রে এতক্ষণ আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আলোচনা চলছিল। আরো 3টি দিক আছে, বলেছি যে 4টি বিষয়ের সমষ্টির নাম হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। দ্বিতীয় বিষয় তাওহীদুহু বিইলাহিয়াতিহি, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা তার উলুহিয়াতের ক্ষেত্রে বা উবুদিয়াত, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। উলুহিয়াত আর উবুদিয়াত একই জিনিস। তাওহীদুল উলুহিয়া আর তাওহীদুল ইবাদাহ শব্দ ভিন্ন, কিন্তু কি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে একত্ব প্রতিষ্ঠা করা। আর আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন মানুষ এবং জিনকে। সুতরাং মানুষ জিন তার যে কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে বলা হয়, সেগুলি একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট করবে, একমাত্র আল্লাহর জন্য খাস করবে, কোনো কিছুকে কোনো কাউকে শরীক করবে না। আল্লাহর ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করা দ্বিতীয়, তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা। তৃতীয় হচ্ছে ওয়া রুবুবিয়াতিহি, আল্লাহ রুবুবিয়াতে তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদুর রুবুবিয়াতে, তাওহীদুর রুবুবিয়া হচ্ছে 3 নম্বর ঈমান বিল্লাহর একটা দিক। অর্থাৎ তাওহীদুর রুবুবিয়া কাকে বলে? রব থেকে এসেছে রুবুবিয়া, রব প্রতিপালক, যিনি পালনকর্তা তিনি সবকিছুই করেন, যিনি প্রতিপালনকারী তিনি সবকিছু করেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাজের দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে এই নাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের কাজে তাওহীদ প্রতিষ্ঠা করা, অর্থাৎ আল্লাহর কাজগুলিতে অন্য কেউ বা কোনো কিছু শরীক নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে আল খালক, সৃষ্টি করা। সুতরাং সৃষ্টি একমাত্র আল্লাহ সব কিছুকেই করেন। এমন নয় যে কারো একটা ছেলে মেয়ে হচ্ছিল না, তারপরে অমুক বাবার দান, অমুক মায়ের দান, হিন্দুদের মায়ের দান আর মুসলিম সমাজের যারা মুশরিক মাজার পূজারী তাদের বাবার দান, না না, এরকম কিছু। সবকিছু আল্লাহ সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাজ হচ্ছে প্রাণ দেওয়া, হায়াত দেওয়া। সুতরাং কোন মৃত ব্যক্তিকে জীবিত করে দেবে কেউ, হ্যাঁ, না কোন নবী, না রসুল, না কোন ওলি, না গৌস, না কেউ না। একমাত্র কোরআন দ্বারা যা স্পষ্ট তা হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তবুও সেটা আল্লাহ নির্দেশে ছিল। আর আল্লাহর নির্দেশে যে মুজিজাগুলি হয় সেটা নবীর ক্ষমতায় থাকে না, আল্লাহর ক্ষমতা নবীর হাতে প্রকাশ করা হয়। মুজিজা অনেকে বুঝে না, মনে করে যে মুজিজা মানে হচ্ছে যে ওই নবীর এই ক্ষমতা ছিল না, সেই নবীর ক্ষমতা ছিল না, বরং ক্ষমতা আল্লাহর যখন ইচ্ছা আর যেমন ভাবে ইচ্ছা তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর হাত দিয়ে প্রকাশ করতেন। এই জন্য কুম বিইযনিল্লাহ তিনি বলতেন ঈসা আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে তুমি দাঁড়াও। এবং আল্লাহ তা করেছে, তুমি যখন কুম বিইযনিল্লাহ বলবে তখন মৃত জীবিত হয়ে যাবে, অসুস্থ সুস্থ হয়ে যাবে হাত ফিরালে, জন্মান্ধ
দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে, সব বেইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। কোরআনে কারিমে এই আয়াতগুলি রয়েছে। এইরকমই মৃত্যু দান করা, পৃথিবীর কোন শক্তি কাউকে মারতে পারে না। কেউ যদি মনে করে যে আমার এই ছেলেটাকে আমার পীর বাবাতে মেরে দিয়েছে অসন্তুষ্ট হয়ে, তাহলে সে মুশরিক। হ্যাঁ, খুনিরা খুন করছে, খুন করছে, সে মানুষ খুনি হইতে পারে, জিন খুনি হইতে পারে, কিন্তু সেটি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সে মানুষ, কারণ তার মৃত্যুর কারণ, কিন্তু মৃত্যু দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমে একাধিক আয়াত রয়েছে, তার মধ্যে একটি আয়াত সূরা আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, আল্লাহ রাব্বুল আলামিন আত্মাগুলি গ্রহণ করেন মানুষের মৃত্যুর সময়, হিনা মাউতিহা, মৃত্যুর সময়। তাহলে কে আত্মা গ্রহণ করে? আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় নির্দেশে মালাকুল মউত তা করে থাকে। যেহেতু আল্লাহর ইচ্ছায় সেটা হয়ে থাকে, আল্লাহর বিনা অনুমতি তা হয় না, সেজন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আর কখনো মালাকুল মউতের সাথে সম্পৃক্ত করে বলা হয়েছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম, যেমন সূরা সাজদা বলেছে, তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন মালাকুল মউত, মৃত্যু দানের দায়িত্বে যে নিযুক্ত ফেরেশতা। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাজ রিজিক দেওয়া। সুতরাং কেউ যদি মনে করে যে আমি মাজারে গিয়েছিলাম, চাদর চড়িয়েছিলাম, এটা খাসি গরু জবাই করেছিলাম, তো বাবা আমাকে অফুরন্ত রিজিক দিয়েছেন, তাহলে সে মুশরিক, সে মুসলিম না, মুশরিক। মাজারে গিয়েছিলাম আর বাবার কাছে চেয়েছিলাম একটা ছেলে সন্তান, তো এটা সেখানকার দান, বাবার দান, খাজা বাবার দান, হ্যাঁ, তাহলে সে মুশরিক, তার রুবুবিয়তে শিরক করল, আল্লাহর কাজে শরীক করে দিল। এইরকমই যতগুলি কাজ আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে, নিয়ন্ত্রণ করা, পৃথিবীর নিয়ন্ত্রণ মধ্যে আসমান ধরে রাখা, জমিন ধরে রাখা, সবকিছু ঠিকভাবে পরিচালিত হওয়া, সূর্য, চন্দ্র, তারকা, গ্রহ সবগুলি আপন গতিতে চলতে আছে, এসব নিয়ন্ত্রিত আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ একমাত্র নিয়ন্ত্রণ করেন। তাহলে হক্কানি পীরের ভেদে মারিফাত ইয়াদে খোদাতে রয়েছে, তাদের আরেকটি কিতাব মওয়াইজে কারিমা, এইসব কিতাবগুলি রয়েছে, আশিক মাসুক, এইসব কিতাব, এসব কিচ্ছা কাহিনী রয়েছে, যেসব বিস্তারিত আলোচনা যখন করেছি তখন আমি পাতা নম্বর দিয়ে বলেছি। এখন কথা প্রসঙ্গে শুধু বলছি যে এক আল্লাহর ওলি ভারত উপমহাদেশ থেকে, ভারত বাংলাদেশ যাই হোক, ওখান থেকে সামদেশে ছুটেছে একবার। মুরিদানরা জিজ্ঞেস করছেন হঠাৎ করে এত চট করে কেন পীর সাহেব বেরিয়ে পড়লেন? বলছে যে আরে তাড়াতাড়ি করে আমাকে এখনই যেতে হবে, কারণ সামদেশে গান বাজনা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধ্বংস করে দিতে চান, আমি গিয়ে ধরে রাখবো। তো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিতে চান, আর এই কোন পীরে ধরতে পারে, এটা হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে যেই ব্যক্তি এই কিসসা লিখেছে, আর যে এগুলো বিশ্বাস করবে, আর যে এগুলি পড়ে শোনাবে, আর যে এইসব ধর্মকর্ম চর্চা করবে, সেই ব্যক্তি মুসলিম থাকতে পারে না, মুশরিক হয়ে যাবে। কারণ নিয়ন্ত্রণকারী আল্লাহ, আল্লাহর কাজে সে শরীক, তাওহীদ রুবুবিয়তে শরীক করে দিল। আশা করি বুঝতে পারছেন বিষয়গুলো। 3 নম্বর তাহলে হয়ে গেল তাওহীদুর রুবুবিয়্যাহ। 4 নম্বর হচ্ছে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, ওয়া আসমাই ওয়া সিফাতিহি, আল্লাহর নাম সমূহ এবং গুণাবলী প্রতি বিশ্বাস করবে, অকাট্যভাবে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করবে, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহর জন্য খাস বিশ্বাস করবে, আল্লাহর রুবুবিয়াত, তাওহীদুর রুবুবিয়াত বিশ্বাস করবে, এবং তাওহীদুল আসমা ওয়াস সিফাত বিশ্বাস করবে। সংক্ষেপে আবার বলি যে আল্লাহর প্রতি ঈমান কমপ্লিট হবে 4টি বিষয় যদি আপনার মধ্যে থাকে। আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা, আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করলে আস্তিক হয় কিন্তু মুসলিম হতে পারেন না শুধু একটা দিই, যতক্ষণ 2 নম্বর তাওহীদুল উলুহিয়া তার মধ্যে না থাকবে, 3 নম্বর তাওহীদুর রুবুবিয়্যাহ তার মধ্যে না থাকবে, 4 নম্বর তাওহীদুল আসমা ওয়াস সিফাত না থাকবে। এই 4টি বিষয়ের সমষ্টি নাম হচ্ছে ঈমান। আর যার মধ্যে 4টি বিষয় থাকবে সেই ব্যক্তি মুমিন, মুসলিম। মহান আল্লাহ
ইরশাদ করেছেন সূরা হাদীদের আয়াত নম্বর 3 হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ হচ্ছেন সর্বপ্রথম, আল্লাহ হচ্ছেন সর্বশেষ, আল্লাহ হচ্ছেন প্রকাশ্য, আল্লাহ হচ্ছেন গোপন এবং তিনি সবকিছু সম্পর্কে সম্যক জ্ঞানী। তাহলে এই গুণগুলি আল্লাহর কোরআনে কারিমে রয়েছে সূরা হাদীদে। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, যে হাদিসটি দিকে ইঙ্গিত করা হয়েছে হুয়াল আউয়ালু ফালাইসা ক্বাবলাহু শাই, আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। দুয়ার অধ্যায়ে নিদ্রার পূর্বে বা ঘুমাবার পূর্বে যে জিকির আজকারগুলি রয়েছে তার একটি জিকির এটি। এইরকমই আবু দাউদে রয়েছে নিদ্রার আজকারে, এইরকমই তিরমিজিতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে হাদিসটি। তারপরে যে বিষয়টি তা হচ্ছে মা হুয়া তাওহীদুল ইলাহিয়া, তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইলাহিয়া বা তাওহীদুল ইবাদাহ। আল্লাহর উলুহিয়াতে বা আল্লাহর ইবাদতে তাওহীদ প্রতিষ্ঠা করা, এটা আবার কি জিনিস? কারণ সেটি কিন্তু মূল। তাওহীদুর রুবুবিয়্যাহ আরব মুশরিকরা কিন্তু প্রতিষ্ঠা করত, মানে আল্লাহর কাজগুলিতে তাদের দেবদেবীকে শরীক করত না। তারা এই বিশ্বাস করতো না যে তাদের হোবাল, তাদের লাত উজ্জা মানাত সৃষ্টিকর্তা অথবা রিজিক দাতা বা তাদের এইসব দেবদেবীগুলি তাদের হায়াতের মালিক, মওতের মালিক, আসমান জমিনের মালিক, নিয়ন্ত্রণের মালিক, এসব বলতো না। কোরআনে কারিমে এই বিষয়টিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা আল্লাহ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি বলি, আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। মক্কার মুশরিকদেরকে যদি জিজ্ঞেস করো হে নবী যে আকাশ সমূহ এবং জমিনকে কে সৃষ্টি করেছে, তো লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে যে আল্লাহ। তাহলে সৃষ্টিকর্তা এবং এইরকমই আল্লাহর যে কাজগুলি সবগুলি আল্লাহর সাথে সম্পৃক্ত করত। তাহলে মক্কার মুশরিকদেরকে আল্লাহ কাফেরুন মুশরিকুন কেন বলেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কেন আল্লাহ বলেছেন? এই জন্য যে তারা আল্লাহর ইবাদতে শিরক করত, তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়াতে শিরক করত। বান্দার কাজগুলি আল্লাহর জন্য খাস নয়, বরং বান্দার কাজ আল্লাহর জন্য করবে আর দেবদেবীর জন্য করবে। তো মুসলিম সমাজের যারা মাজার পূজারী তারা তো এটি করে, সালাতের সেজদা আল্লাহর জন্য করে আর ওরসের সেজদা মাজারে করে। জি হ্যাঁ, কোরবানির পশু বা হজে এসে মেনার পশু আল্লাহর জন্য জবাই করে আর ওরসের মেলার সময় গিয়ে খাসি, গরু, মহিষ, মোরগ এসব জবাই করে আপনার গায়রুল্লাহর জন্য, মাজারের জন্য, ওই বাবার জন্য। তো একই রকম, বরং মক্কার মুশরিক চাইতেও জঘন্য হচ্ছে আজকালকার নব্য যুগের মুসলিম সমাজের শিরককারীরা। শেখুল ইসলাম বিন আব্দুল্লাহ রহমতুল্লাহ এই বিষয়টি কাশফুস শুবহাতে সংশয় নিরসন নামে বাংলায় যে অনুবাদ হয়েছে কাশফুস শুবহাত, তাতে বিশদভাবে আলোচনা করেছেন। কয়েকটি দিক থেকেই 1400 বছর আগের মুশরিক মক্কার কাফেরদের শিরক চাইতে জঘন্য শিরক হচ্ছে বর্তমান যুগের মুশরিকদের। কারণ আল্লাহর কাজে এরা শিরক করে, যেমন সেজদা করে মাজারে, যেমন জবাই করে মানে বান্দা তার ইবাদতেও শিরক করে, তেমনি আল্লাহর কাজেও তারা শরীক স্থাপন করে। মনে করে বাবা দাতা, বাবা রিজিক বাড়িয়ে দেন, বাবা হায়াত বাড়িয়ে দেন, বাবা সন্তান দেন, বাবা রোগের আরোগ্য করেন, রোগের আরোগ্য আর একমাত্র আল্লাহ করেন। তাহলে আল্লাহর কাজগুলিতেও আজকালকার মুশরিকরা শিরক করে থাকে। আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করুন। তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদা যার অপর নাম, এটা কি বলছে? হুয়া ইফরাদুল্লাহ আযজা ওয়া জাল বিজামি' আনওয়াইল ইবাদা আয-যাহিরা ওয়াল বাতিনা কাওলান ওয়া আমালান। সহজ সংক্ষেপ ভাষায় হুয়া ইফরাদুল্লাহ বিল ইবাদা, আল্লাহর ইবাদতে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর ইবাদতে আর ইবাদত করবে বান্দা, বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। সমস্ত রকমের ইবাদতে, সেটা প্রকাশ্য ইবাদত হোক অথবা আভ্যন্তরীণ গোপনীয় ইবাদত হোক। প্রকাশ্য ইবাদত যা বাহ্যিক দেখতে পাচ্ছি, সালাত আদায় করছে, হজ করছে, তওয়াফ করছে, বাহ্যিক ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত, তিলাওয়াত করছে, জিকির আজকার করছে, সেজদা করছে। আভ্যন্তরীণ ইবাদত অন্তরের ইবাদত, অন্তরের ভয়, ভীতি, আশা, আকাঙ্ক্ষা, এইরকম যতগুলি অন্তরের ইবাদত বন্দেগী হইতে পারে, আস্থা, ভরসা, তাওয়াক্কুল, কাওলান ওয়া আমালান,
বাচনিক ইবাদত আর কর্মগত ইবাদত, কথাগত অথবা আমলগত যত রকমের ইবাদত সবগুলি আল্লাহ যেন সুনির্দিষ্ট করা। যেমন আল্লাহ যেন সুনির্দিষ্ট করবেন তেমনি না করবেন বাকিগুলিকেও। নাফিউল ইবাদা আন কুল্লি মা সিওয়া আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যা কিছু পৃথিবীতে রয়েছে, কায়নাম মান কানা, যে কেউ হোক না কেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, যে কোনো ব্যক্তি, আপনার বাপ, আপনার শাসক, আপনার যতই বড় এহসানকারী উপকারকারী হোক না কেন, তার থেকে এবাদতকে না করা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। বাবাকেও সেজদা করা যাবে না, মাকেও সেজদা করা যাবে না, রসুলকেও সেজদা করা যাবে না, রসুলের কবরও সেজদা করা যাবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কবরও সেজদা করা যাবে না। আর না চাওয়া যাবে যে মাদাদ ইয়া রাসূলুল্লাহ, না, মুশরিকদের কাজ। জি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তাওহীদুল ইবাদার দলিল বলছেন যে সমস্ত ইবাদত যে আল্লাহর জন্য আপনি সুনির্দিষ্ট করবেন, দলিল, অনেক দলিল কোরআনে কারীম এই জন্যই নাজিল হয়েছে যে মানুষ যেন একমাত্র আল্লাহর ইবাদত করে। মহান আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের, যার অপর নাম সূরাতুল ইসরা, আয়াত নম্বর 23-এ আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব নির্দেশ প্রদান করে, চূড়ান্ত ফয়সালা মানে চূড়ান্ত নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করবে, ইবাদত করবেন না একমাত্র তার ছাড়া। কত তাগিদ আল্লাহ করেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে হক হচ্ছে পিতামাতার, তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের ইবাদত নয়, তাদের সাথে সদাচরণ করবে। সূরা নিসার আয়াত 36 আল্লাহ ইরশাদ করেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। তাহলে শুধু ইতিবাচক বলেননি যে এক আল্লাহর ইবাদত করো, বরং সাথে সাথে বলেছেন তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এইরকম সূরা তাহার আয়াত 14-তে আল্লাহ ইরশাদ করেছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নেই। ফাবুদনি, সুতরাং একমাত্র আমার ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো, সালাত কায়েম করো আমার জিকির, আমার স্মরণের উদ্দেশ্যে। এছাড়াও বহু আয়াত রয়েছে। এইভাবে যদি এবাদত যত রকমের রয়েছে, প্রকাশ্য, গোপনীয়, কথা, কাজের মাধ্যমে সমস্ত এবাদতকে আল্লাহর জন্য সুনির্দিষ্ট করে এবং অন্যের থেকে যে কোনো গায়রুল্লাহর এবাদত কে না করে, তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদানকে পূর্ণ করলো। ওয়াকাদ ওয়াফাত বিহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যে সাক্ষ্য প্রদান করেছি আমরা, জন্মসূত্রে হোক অথবা কেউ নতুন করে ইসলাম গ্রহণ করার মাধ্যমে হোক, এই লা ইলাহা ইল্লাল্লাহর হক তাহলে পুরা করলেন আপনি। আর যদি কিঞ্চিত পরিমাণ ইবাদত আল্লাহ ছাড়া অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর হক পুরা করলো না। তারপরে লেখক বলছেন যে মা হুয়া জিদ্দু তাওহীদুল ইলাহিয়া, তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইলাহিয়া, তাওহীদুল ইবাদা। এই তাওহীদুল ইবাদা বা উলুহিয়াতের তৌহিদের পরিপন্থী কি বিষয়? তৌহিদ পরিপন্থী, তৌহিদ মানে আল্লাহর একত্ব, তাহলে তার পরিপন্থী বিষয় হচ্ছে বহুত্ব, বহুত্ববাদ, তা হচ্ছে শিরক। তাই বলছেন জিদ্দু শিরক, তার বিপরীত বা তার পরিপন্থী বিষয় হচ্ছে শিরক। আর শিরক হচ্ছে দুই রকমের, শিরক দুই ভাগে বিভক্ত। শিরক আকবার, সবচেয়ে বড় শিরক, ইউনাফিহে বিলকুল্লিয়া, যেটি তৌহিদের পুরোপুরি পরিপন্থী, যা তৌহিদকে ধ্বংস করে দেয় পুরোপুরি এবং ইসলাম থেকে বহিষ্কৃত করে। শিরকুন আসগার, আর ছোট শিরক, ইউনাফি কামালাহু, তৌহিদের পূর্ণতার পরিপন্থী, পূর্ণ তৌহিদকে কমিয়ে দেয়, তৌহিদে ঘাটতি চলে আসে। তাহলে ছোট শিরক করলে ইসলাম থেকে বহিষ্কৃত হয় না, কিন্তু ঈমানকে কমজোর করে দেয়, দুর্বল করে দেয়, অসম্পূর্ণ করে দেয়। তাহলে তৌহিদ, যদি পূর্ণ তৌহিদ চান, তাহলে শিরকে আসগার থেকেও বাঁচতে হবে। যতগুলি শিরকে আসগারের দিক রয়েছে আসবে ইনশাআল্লাহ আলোচনা। আর কমপক্ষে মুসলিম থাকতে হলে শিরকে আকবার থেকে, যত রকমের বড় শিরক রয়েছে সমস্ত বড় শিরক থেকে মুক্ত থাকতে হবে। আর তারপরে তৌহিদ প্রতিষ্ঠা, আগে না নেগেটিভ, আগে ক্লিন করতে হবে দিমাগকে, মগজকে শিরক থেকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, ভাইরাস মুক্ত করতে হবে।
আর তারপরে তৌহিদ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌহিদ জানার শিখার তৌফিক দান করেন এবং তৌহিদের প্রতি আমল করার তৌফিক দান করেন, তৌহিদ প্রতিষ্ঠা পুরোপুরি জীবনে করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।